সকালটা যদি আমার দেরিতে শুরু হয় তাহলে সেই দিনটা অনেকটা ভ্যাবাচ্যাকার ভিতর দিয়ে যায়। সকাল করেই ঘুম থেকে উঠেছিলাম, একটু ফ্রেশ হয়ে বরকে খাবারটা রেডি করে খাইয়ে আবার একটু ঘুমিয়েছি। উঠেই দেখছি ঘড়িতে 11টা বেজে গেল। সেই মুহূর্তেই ঠিক মাথায় কাজ করছিল না। ফার্স্টেই জানালাটা খুলে বিছানাটা গুছিয়ে নিয়েছি, এরপর নিজে ফ্রেশ হয়ে রুমটা একটু ক্লিন করে নিয়েছি। টুকিটাকি কয়েকটা জিনিস ধোয়ার ছিল, তারপর সেগুলোকে ক্লিন করে নিয়েছি। আর দেখো বিছানা গোছাতে এসে মিনি কি করছে, ও মানে কোনো কাজ করতে গেলেই আমার পিছনে লাগবে। যে কাজটাই করতে যাব ওর সেই কাজটা নিয়ে খেলা করতে হবে। কাঁথাটা ভাঁজ করতেছি, কাঁথাটা ওর খেলার ছিল। এখন বিছানা ঝাড়ু দিচ্ছি, ঝাড়ুটা নিয়েও খেলা করবে। আর রুম ঝাড়ু দিতে গেলে তো কোনো কথাই নেই। এরপর কয়েকটা কাপড় চোপড় ধোয়ার ছিল টুকিটাকি, সেগুলোকে ধুয়েছি, একটু মেলে দিয়ে এসেছি। এই টুকিটাকি কাজ করতে করতে প্রায় 12টা বেজে গেছে। এরপরে রান্না করতে চলে এসেছি। আগেই আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর ভাতের মারটা চুলোতে পুরো খারাপ অবস্থা হয়ে গেছে। এরপর একটু পরিষ্কার করে নিলাম। আর রান্নাঘরটা ঠিকমতো পরিষ্কার না থাকলে না আমার একদমই দাঁড়িয়ে রান্না করতে ইচ্ছা করে না। এই জন্য ভাবলাম আগে এটা ক্লিন করে নিই, তারপরে রান্না করব। আজকের খাবার দাবারে সবকিছু নিরামিষ ছিল। এদিকে লাউটা কুচি করে রেখেছে, আর হচ্ছে সয়াবিন ফল রান্না করব, এই জন্য সবকিছু বেটে রেডি করে রেখেছিল। তারপর রান্না করতে চলে আসলাম। আর নিরামিষ দিনে রান্না বান্না করতে আমার একদমই ভালো লাগে না। কেন বলতো? কারণ রান্নাতে ঠিক অতটাও এক্সপার্ট না। আর রান্না করতে করতে বাকি সব কাজ বাজ আমি গুছিয়ে নিয়েছি। এদিকে একটু ঘর মুছে নিব, দেখবে এখন ওর ঘর মোছার এই লাঠিটাই লাগবে খেলা করতে। তারপর ঘর মোছাটা শেষ করে এদিকে আমি সয়াবিন ফলটা রান্না করব বলে সয়াবিন ফলটা ভেজে নিচ্ছি। আর আলুটা আমি আগেই ভেজে নিয়েছিলাম। এরপর মশলা কষিয়ে আলু সয়াবিন দিয়ে দিব। এরপর ঝোলের জন্য জল অ্যাড করে দিব। তারপরে রান্না করেছিলাম আলু ভাজি, যেটা আমার অনেক বেশি পছন্দের। সব মিলিয়ে আজকের দিনটা অনেক বেশি প্যারাময় ছিল।